চণ্ডীতলায় খানপুরে মহিলা নির্যাতনের ঘটনায় আজ ডেপুটেশন দিলেন চণ্ডীতলা থানায় সিপিআইএমের মহিলা সংগঠনের তরফ থেকে। সমস্ত মানুষ এক হও, তৃণমূলের সরকার ধর্ষক তৃণমূলের সরকার রাজ্য জুড়ে প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও। কানপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমস্ত মানুষ এক হও। গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। খানপুরে তৃণমূলের সদস্য মহিলাদের উপর অত্যাচার করলো কেন? তৃণমূল জবাব দাও। আজকে আমরা ডেপুটেশন দিতে এলাম কারণ আপনারা জানেন পঞ্চায়েত সদস্যর কাজ মহিলাদের উত্ত্যক্ত করা নয়, মহিলাদের উপর অত্যাচার করা নয়। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় যে উদ্দেশ্যে বামপন্থী সরকারের প্রতিষ্ঠিত পঞ্চায়েতি ব্যবস্থা, সেই পঞ্চায়েতি ব্যবস্থাকে লঙ্ঘন করে দিয়ে গেল। এলাকার উন্নয়ন নয়, মহিলাদের যৌন আক্রমণ, তাদের উপর আক্রান্ত, মহিলা আজকে আক্রান্ত। আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা নির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি যে মহিলাদের উপর এই ধরনের আক্রমণের বাড়ি দিকেই হচ্ছে আজকে মহিলারা হচ্ছে মিছিল করছে। এরাই হচ্ছে সোনার ছেলে। আজকে এই যে আমাদের খানপুরে আপনারা দেখলেন ফারুক, এও কংগ্রেসের সোনার ছেলে। এদেরকে নিয়েই হচ্ছে তৃণমূল কংগ্রেস চলে। যারা দুর্নীতিবাজ, যারা চরিত্রহীন, এই ধরনের লোকজন নিয়েই হচ্ছে এরা চলে। আর তার বিরুদ্ধেই আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা থানায় ডেপুটেশন দিয়েছি, আমরা পরিষ্কারভাবে বলেছি দোষীকে অবিলম্বে শাস্তি দিতে হবে, সে যাতে ছাড়া না পায়। এবং সেই কারণেই হচ্ছে আমরা আজকে থানাতে এসে উপস্থিত হয়েছি। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলেরই ফ্যামিলির মহিলাকে হচ্ছে এই ধরনের নিগ্রহ করা হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে মেয়েটি। পুলিশ কোর্টে চালান করেছে এবং পুলিশ সেই দায়িত্ব পালন করেছে। কিন্তু তার আগে যে ধরনের বিষয়, শুধু আজকে হচ্ছে বড়িজাটির খানপুরে নয়, নৈটিতেও ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম এক তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে একটা জঘন্যতম কার্যকলাপ চলছে, মহিলা গঠিত একটা কার্যকলাপ চলছে বড়িজাটির মানিকপাড়াতে। মহিলা পঞ্চায়েত সদস্য, তিনি বাইরে দাঁড়িয়ে হচ্ছে পাহারা দিচ্ছে। এই তো তৃণমূলের কালচার। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমার নাম মনোজ্জ্বল, আমি মনোজ্জ্বল, সিপিআইএম চণ্ডীতলা 2 এরিয়া কমিটির সদস্য। খানপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্থানীয় এক গরিব মহিলাকে শ্লীলতাহানি করেছে, 20 বছরের মহিলা। এবং সেখানে তারা, সেই মেয়েটি 11 ক্লাস পড়ে সে ছেড়ে দিয়েছে, 20 বছর বয়স। তাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য যেভাবে শ্লীলতাহানি করেছে, যেভাবে তার নারীর সম্ভ্রম নষ্ট করেছে, তার প্রতি যে আচরণ করেছে, সেই অভিযুক্তকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার দাবিতে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছিলাম। কদফা দাবি? আমরা ওই একটাই দাবি যে অপরাধীকে কঠোরতম শাস্তি দিতে হবে, সেইটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম সুজাতা বিশ্বাস।